হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে একটা রিভিউ করব। এটা হচ্ছে এসআরএনই 30 এম্পিয়ার মিটার। তো এটার সাথে কানেক্টিভ আছে আপনার হচ্ছে গিয়া রেমা আপ্রোজের 30 এম্পিয়ার 300 ওয়াট প্যানেল আছে দুইটা, 200 এম্পিয়ার একটা আর 100 এম্পিয়ার একটা, দুইটা প্যানেল মোট 300 এম্পিয়ার 300 ওয়াট আছে। 300 ওয়াটে আজকে ভালোই দেখা যাইতেছে, দেখি কত পাওয়া যাইতেছে। তো চার্জ আসছে হলো আপনার 13.3। এই যে এটা হচ্ছে প্যানেলের চিহ্ন পিভি, ব্যাটারি লোড। তো এটা কতক্ষণ টিপ করে 5 সেকেন্ড ধরে রাখলে এরপরে আসবে হইতেছে হলো 6.2 এম্পিয়ার। এখন লোডের কম আছে, আবার দেখি কতক্ষণ আসে। এটাতে আমি 14 পাইছি, 14 এম্পিয়ার মতো। এখন দেখা যাচ্ছে একটু কম। ছাদে গিয়ে দেখি যে বাড়তেছে, এরকম বাড়বে রোদের তাপমাত্রা বাড়লে। এটা কানেক্টিভ এরকম, এটার সাথে দুইটা প্যানেল, 200 এম্পিয়ার একটা, 300 এম্পিয়ার একটা। আর এটা ব্যাটারিটা হইতেছে আপনার 200 এম্পিয়ারের রিমা আপ্রোজের ব্যাটারি। রিমা আপ্রোজের প্রোডাক্ট অনেক ভালো। তো আমি ছাদে নিয়ে দেখাইতেছি একটু। এটা হচ্ছে 2 তলার উপরে, ভালোই রোদ, একটু মেঘলা আকাশ, আবার রোদ আসে এবং যায়। তো এটা সিঁড়িগুলোর উপরে রাখা হয়েছে, টিনের উপরে। তো সিঁড়িগুলো টিনের উপরে আমি উঠে দেখাইতেছি। এটা আমি সিঙ্গেল নিছি 70-76 তার দিয়া। দুটো আলাদা আলাদা লাইন নামাইছি, একটা লাইন একটা, আর হইতেছে এই যে লাইন দুইটা আলাদা আলাদা নামাইছি। এটা হচ্ছে আমার অন্য একটা সাইডে। এটা এই যে এটা হইতেছে 100 এম্পিয়ার, 100 এম্পিয়ার না, 100 ওয়াট। আর এটা হইতেছে 200 ওয়াট। দোনোটাই রহিম আপ্রোজের। তো এটা একটু আগে আনছি, প্রায় 3-4 বছর আগে। আর এটা নতুন আনছি, 6 মাসের মতো হইব। এগুলো বাইফেশিয়াল না, এগুলো একবারে চার্জ হয়। এটা রহিম আপ্রোজের যেই লেখা আছে রহিম আপ্রোজ, আর ওয়াটটা আসলে ওদিকে লেখা। তবে যারা সোলার প্যানেলে কাজ করতে চান, লাগাইতে চান, তাদেরকে আমি একটা সাজেস্ট করবো যে সোলার প্যানেল 12 ভোল্ট থেকে 24 ভোল্টের ভালো আউটপুট দেয়, এবং 24 ভোল্টের দামও কম। আর 24 ভোল্টের লাইন খুব ভালো, চার্জ খুব ভালো হয় 12 ভোল্ট থেকে। দুইটা প্যানেল, একাধিক প্যানেল বসাইতে চান, এখানে আমি দুটো আলাদা আলাদা নিচ্ছি, কারণ এখানে হচ্ছে যে ওই ভালো তার লাগবে। মানে 300 এম্পিয়ারের জন্য নর্মালি 4RM তার দিতে হইব, সে ডিসি 4RM তার, যেটা জাহাজে পুরো তার দিলে ভালো হয়। তো এটা অনেক দাম পড়ে যায়, এটা আনতে হয় চট্টগ্রাম থেকে বা ঢাকা থেকে, এখানে হুট করে পাওয়া যায় না। তার কারণে আমি আলাদা আলাদা দুইটা লাইন নামাইছি। তো সৌর বিদ্যুতের সংক্রান্ত যে যারা ভিডিও, অন্য বিষয় যদি দেখতে চান, জানতে চান, কমেন্ট বক্সে জানাবেন, আমি কমেন্ট বক্সে উত্তর দিব বা ওই সংক্রান্ত ভিডিও বানিয়ে দিব। আজকে আপাতত এই পর্যন্ত।